ওই দেখো খুলছে, দেখো বন্ধুরা আমাদের পুরো বীজ ছেটানো হয়ে গেছে, আর একটু বাকি আছে। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। 4-5 দিন ধরে বৃষ্টি হওয়ার পরে আবার তোমার রোদ উঠেছে, কিছুদিন রোদ দূর হয়েছে। আজকে তোমার দেখো ট্রাক্টর এসেছে, ট্রাক্টর এসে জমিতে চাষ দিচ্ছে। আর আজকে তোমার জমিতে গহমা বুনে দেবে। আর পাপা এই জায়গাটা আছে, হাতে গহমার বীজ নিয়ে ওই জায়গাটা দাঁড়িয়েছে পাপা। আর এই সাইডে দেখছো ট্রাক্টরে চাষ দিচ্ছে। বন্ধুরা আমি একটু আগে সার আনতে গেছিলাম, আর সারের দোকানে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। হুট করে ভাই ট্রাক্টর চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি সার নিয়ে চলে এসেছি, ইউরিয়া আর ফসফেট আছে। এই তো চিনির মতো দানা দেখো ইউরিয়াগুলো, আর নিচে আছে ফসফেট। বন্ধুরা গরু ছাগলের যে ঘাস গহামাগুলো হয়, সেই ঘাস গহামাগুলোতে আমরা শুধু এইসব সারগুলো দিই। দেখো বন্ধুরা পাপা এইদিকে বীজ ছেটাচ্ছে, আর এখানে দেখো মাটিগুলো এখনো ভেজা ভেজা আছে, ভালোভাবে শুকায়নি। তারপরেও চাষ দিয়ে গহমার বীজগুলো ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের পুরো বীজ ছেটানো হয়ে গেছে, আর একটু বাকি আছে। পাপা এই তো এদিক দিয়ে ছেটাচ্ছে, তাহলেই হয়ে যাবে। আর দেখো ট্রাক্টর এখন দাঁড়িয়ে আছে। এই চাষের সময় মনে হয় ওই সারগুলো ছিটিয়ে দেবে ভুঁইটায়। তো দেখো তোমরা ভিডিওটা, তোমাদেরকে ভালো লাগবে আমি আশা করছি। বন্ধুরা এই সারের বস্তাটা চাকিয়ে নিয়ে যেতে হবে এই মিডিলে, তারপর এখান থেকে পুরো ভুঁইটায় ছড়িয়ে দেবে সারগুলো। বন্ধুরা দেখো আমাদের সামনের একটা ভুঁই আছে, এই ভুঁইটায় গাছ আছে। আর ওই গাছটার ওখানে এই জিনিসটা দেখতে পাচ্ছ সাইলেন্সারের যে পাইপটা ধোয়া বেরোয়, এই পাইপটা খুলছে। কারণ কোনো গাছ এটাতে বেঁধে যদি এইটা ভেঙে যায়, তাহলে এটা বড় একটা লোকসান হয়ে যাবে, অনেক টাকার একটা জিনিস। জন্য এইটাকে এখন খুলছে। ওই দেখো খুলছে, দেখো খোলা গেছে না ভাই, সেই লেভেলের আওয়াজ হচ্ছে, সেই লেভেলের। ও ওয়াসাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ট্রাক্টরের উপর চেপেছি, আর এই তো চার্জ দিচ্ছে দেখো। আর এর নাম আব্বাস, আমাদের পাড়াই বাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন গাড়িতে তেল ঢোকাচ্ছে, তেল শেষ হয়ে গেছে। বন্ধুরা দেখো এবার এই পাইপটা আবার লাগিয়ে দিল, আর ওইদিকে সব ভুঁই চাষ হয়ে গেছে। সঙ্গে আমার কাকুর ভুঁইটাও চাষ করলো, এদের সামনে দেখতে পাচ্ছ কাকু। বন্ধুরা এবার আমাদের ভুঁই আর এক চাষ দিয়ে দেবে, তাহলে আমাদের ভুঁই চাষ করা হয়ে যাবে। বন্ধুরা কাকুদের জমি আর আমাদের জমি চাষ করে দিয়ে চলে গেল। এখন আমার শুধু একটাই কাজ, এই গরুগুলোকে বাড়ির সামনে বেঁধে দেওয়া। আর তোমাদেরকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। মিলছে আর একটা পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।